দেশের এই করোনা দুর্যোগকালীন সময়ে প্রত্যেকের বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে সবাই সুস্থ আছে। প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের এই অনুষ্ঠান আরম্ভ করতে যাচ্ছি। সবাই খাতা কলম নিয়ে আমার সাথে প্রস্তুত হবে। আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি মোহাম্মদ আবু তাহের, সহকারী প্রধান শিক্ষক, এলাইগঞ্জ মমতাজ উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের সম্মুখে উপস্থিত হয়েছি পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণী অধ্যায় 12 বিদ্যুতের চৌম্বক ক্রিয়া নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গত ক্লাসে বিদ্যুতের চৌম্বকীয় অর্থাৎ তড়িতের কার্যপ্রণালী এবং গঠন প্রকারভেদ নিয়ে আলোচনা করছিলাম। আজকে তার উপর আমি একটি গাণিতিক সমস্যার সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সমস্যাটি লক্ষ্য করো। আমার বোর্ডে একটা ট্রান্সফরমার দেওয়া আছে। ট্রান্সফরমারে লক্ষ্য করো, বাম পাশে আছে মুখ্য কুণ্ডলী, ডান পাশে হলো গৌণ কুণ্ডলী। আইপি দ্বারা প্রকাশ করছে মুখ্যকুণ্ডলীর তড়িৎ প্রবাহ, মুখ্যকুণ্ডলীর ভোল্টেজ, মুখ্যকুণ্ডলীর তাপ সংখ্যা, গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ, গৌণকুণ্ডলীর ভোল্টেজ এবং গৌণকুণ্ডলীর তাপ সংখ্যা। যেখানে মুখ্যকুণ্ডলীর তাপ সংখ্যা গৌণকুণ্ডলীর তাপ সংখ্যা থেকে বেশি এবং মুখ্যকুণ্ডলীর ভোল্টেজ গৌণকুণ্ডলীর ভোল্টেজ থেকেও বেশি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই লক্ষ্য করো, আমার যে ট্রান্সফরমারটা দেওয়া আছে এই ট্রান্সফরমার গৌণ এবং মুখ্যকুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত দেওয়া আছে। পাক সংখ্যার অনুপাত হচ্ছে 1:40। মুখ্যকুণ্ডলীর তড়িৎ প্রবাহ হলো আইপি, আইপি এর মান হচ্ছে 4 অ্যাম্পিয়ার। মুখ্যকুণ্ডলীর ভোল্টেজ দেওয়া আছে ভিপি, ভিপি এর মান হলো 220 ভোল্ট, 220 ভোল্ট। তাহলে দেখো, তোমাদের সম্মুখে আমি যে প্রশ্নটা নিয়ে উপস্থিত হইলাম, এই প্রশ্নটা হচ্ছে জেনারেটর কাকে বলে। প্রশ্ন হচ্ছে পিএন জংশন একটি রেকটিফায়ার হিসেবে কাজ করে, তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। গতে তোমরা ট্রান্সফরমারের গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ নির্ণয় করতে হবে। গতে প্রদত্ত ট্রান্সফরমারের গৌণ ও মুখ্যকুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত যদি 1:60 করলে গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ ও ভোল্টেজের কোনো পরিবর্তন হবে কি না গাণিতিকভাবে তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। প্রিয় শিক্ষার্থী, চলো এখন আমরা আজকের এই প্রশ্নের সমাধানে যাচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে জেনারেটর কাকে বলে। তাহলে দেখো, জেনারেটরটা কি? যে তড়িৎ যন্ত্রে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় তাকে জেনারেটর বলে। আমি আবার বলছি, দেখো, যে তড়িৎ যন্ত্রে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় তাকে জেনারেটর। এবার আসো, এখন আমরা শিখব পিএন জংশন রেকটিফায়ার হিসেবে কাজ করে। দেখো, তাহলে পিএন জংশনের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত করবে, পিএন একটা জংশন, এই জংশনের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত করলে পর্যায়কালে অর্ধেক সময় ধনাত্মক অর্ধচক্র এবং বাকি অর্ধেক সময় ঋণাত্মক অর্ধচক্র আকারে তড়িৎ প্রবাহিত হয়। ধনাত্মক অর্ধচক্রের সময় জংশনটি সম্মুখমুখী যোগ এবং ঋণাত্মক অর্ধচক্রের সময় জংশনটি বিমুখী যোগ প্রাপ্ত হয় বা বিমুখী যোগ হিসাবে ক্রিয়া করে। ধনাত্মক অর্ধচক্রের সময় রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলেও ঋণাত্মক অর্ধচক্রের সময় রোধের মধ্য দিয়ে প্রবাহিত হয় না। এজন্য পিএন জংশনকে বলতে পারি একটি রেকটিফায়ার বা
পিএন জংশন রেক্টিফায়ার বা একমুখী হিসাবে কাজ করে, অর্থাৎ পিএন জংশনটা সবসময় একদিকে চালিত হয়। তাহলে আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো আমার 3 নম্বর প্রশ্নটা কি আছে। 3 নম্বর প্রশ্ন বলা আছে যে ট্রান্সফরমার গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ আইএস নির্ণয় করতে হবে। তো আইএস নির্ণয় করার জন্য আমার যে মানগুলো দেওয়া আছে খেয়াল করো। আমার কি কি মান দেওয়া আছে এখানে দেওয়া আছে, পাকশক্তি অনুপাত দেওয়া আছে, মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ দেওয়া আছে, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ দেওয়া আছে। তাহলে আসো আমরা এখন আমরা সমাধানে চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো আমার এখানে কি দেওয়া আছে, এনএস এবং এনপি এর অনুপাত দেওয়া আছে 1:40। তাহলে আমরা যেহেতু অনুপাত পরিবর্তন আমরা লিখতে পারি এনএস ডিভাইড বাই এনপি সমান সমান 1/40 বা এনপি ডিভাইড বাই এনএস। আমার সমীকরণটা যদি উল্টিয়ে যায় তাহলে খেয়াল করো, এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটা যদি উল্টিয়ে যায় তাহলে বিপরীত সমীকরণ আমরা লিখতে পারি এনপি বাই এনএস সমান সমান 40/1 অর্থাৎ 40। তাহলে লক্ষ্য করো আরো কি দেওয়া আছে, আর আবারও দেওয়া আছে মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ আইপি। আইপি এর মান হলো 4 অ্যাম্পিয়ার। তাহলে আমরা জানি আইএস বাই আইপি সমান সমান এনপি বাই এনএস বা আইএস সমান সমান এনপি বাই এনএস ইন্টু আইপি। তাহলে এনপি বাই এনএস এর মান হচ্ছে 40। তাহলে দেখো আমরা এই সমীকরণ দিয়ে লিখতে পাচ্ছি এনপি বাই এনএস এর মান হচ্ছে 40। আবার লিখতে পাচ্ছি আইপি এর মান হচ্ছে 4 অ্যাম্পিয়ার। তাহলে আইপি এর মান বসালাম 4 অ্যাম্পিয়ার। তাহলে 40 কে 4 দ্বারা গুণ করলে হলো 160 অ্যাম্পিয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি উদ্দীপকের আলোকে আমরা বলতে পারি যে অতএব উদ্দীপকের আলোকে ট্রান্সফরমারটির গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ 160 অ্যাম্পিয়ার। 160 অ্যাম্পিয়ার। তাহলে এবার আসো আমরা 4র্থ নম্বর প্রশ্নতে যাই। সবাই 4র্থ নম্বর প্রশ্ন একটু খেয়াল করো, আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি। 4 নম্বর প্রশ্ন হচ্ছে প্রদত্ত ট্রান্সফরমারের গৌণ ও মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত এনএস ইসটু এনপি সমান সমান যদি 1:60, অর্থাৎ এনএস এবং এনপি এর অনুপাত যদি 1:60 করলে গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ ও ভোল্টেজের কোনো পরিবর্তন হবে কি না গাণিতিকভাবে আমরা এখন ব্যাখ্যা করব। তাহলে চলো এখন আমরা ব্যাখ্যাতে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা সবাই লক্ষ্য করো আমাদের পরিবর্তিত রূপটা মনে করি ট্রান্সফরমারটির পরিবর্তিত গৌণ ও মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা যথাক্রমে এনএস ডট এবং এনপি ডট হবে। অর্থাৎ পরিবর্তিত রূপটা আগের রূপটা ছিল কত, এনএস বাই এনপি। এই জন্য পরিবর্তিত রূপটাকে আমরা এনএস ডট ও এনপি ডট দ্বারা প্রকাশ করলাম। তাহলে কি দেওয়া আছে, এনএস ডট অনুপাত এনপি ডট সমান সমান 1:60 বা এনএস ডট বাই এনপি ডট সমান সমান 1/60 বা এনপি ডট বাই এনএস ডট ইকুয়াল হলো 60। অর্থাৎ আমার এখানে যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটাকে আমি বিপরীত করব, ব্যস্ত করব। তাহলে দেখো আর কি দেওয়া আছে, আমার মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ আইপি এর মান দেওয়া আছে 4 অ্যাম্পিয়ার। মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ বিপি সমান সমান 220 ভোল্ট। তাহলে আমরা জানি দেখো আইপি বাই আই ডট এস সমান সমান এম ডট এস বাই এম ডট পি বা আইএস ডট সমান সমান এম ডট পি বাই এম ডট এস ইন্টু আইপি। তাহলে তো এম ডট পি বাই এম ডট এস এর মান
এন ডট পি বাই এন ডট এস এর মানটা কত 60 আমি এখানে মানটা বসালাম 60 গুণন আইপি এর মান দেওয়া আছে 4 এম্পিয়ার 4 এম্পিয়ার বসালাম তাহলে গুণফল কত হইতাছে গুণফল দাঁড়াচ্ছে 240 এম্পিয়ার 240 এম্পিয়ার অর্থাৎ পরিবর্তিত তড়িৎ প্রবাহের মান হচ্ছে 240 এম্পিয়ার। এবারে লক্ষ্য করো তাহলে আমরা গহতে পাই আমরা গতে যে অঙ্কটা সলিউশন করছিলাম ওই অঙ্কটা থেকে আমরা পাই পূর্বের গণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ ছিল আইএস এবং এর মান ছিল 160 এম্পিয়ার 160 এম্পিয়ার। তাহলে পূর্বে উপরে গণকুণ্ডলীর ভোল্টেজ ভিএস এবং ভিএস ডট হল আমরা বলতে পারি বিপি বাই ভিএস সমান সমান এনপি বাই এনএস বা ভিএস সমান সমান এনএস বাই এনপি ইন্টু বিপি। এবার মান বসাও আমরা এনএস বাই এনপি এর মান হচ্ছে কত 1/40 ইন্টু বিপি এর মান হচ্ছে 220 ভোল্ট অর্থাৎ 220 ভোল্ট। তাহলে আমি এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা ফলাফল পাইতেছি 5.5 ভোল্ট। তাহলে এবার আসো আমরা আবার ভিএস বাই বিপি সমান সমান এন ডট এস বাই এন ডট পি বা ভি ডট এস অর্থাৎ পরিবর্তিত ভোল্টেজের মান যদি নির্ণয় করতে চাই তাহলে পরিবর্তিত ভোল্টেজ সমান সমান এন ডট এস বাই এন ডট পি ইন্টু ভিপি। এবার আমরা মান বসাবো দেখো এন ডট এস বাই এন ডট পি এর মান এন ডট এস বাই এন ডট পি এর মান হচ্ছে 1/60 ইন্টু বিপি এর মান হচ্ছে কত 220 ভোল্ট। আমি যদি ক্যালকুলেশন করি তাহলে তার ফলাফল পাইতেছি 3.67। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কি জানতে পারলাম তোমরা খেয়াল করে দেখো আমার দেখা যাচ্ছে যে এখানে বর্তমান তড়িৎ প্রবাহ এবং পূর্বের তড়িৎ প্রবাহ সমান নয় যেটা অসমান এবং বর্তমান ভোল্টেজ পূর্বের ভোল্টেজও সমান নয় অর্থাৎ কি দাঁড়াইল অতএব আমরা বলতে পারি যে প্রদত্ত গৌণ ও মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত পরিবর্তন করে 1:60 করলে গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ ও বিভবের পরিবর্তন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই বুঝতে পারছো তাইলে তোমরা এই অঙ্কটা সুন্দর করে বাসা বা পুনরায় চেষ্টা করবে এভাবেই এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো পুনরায় করার চেষ্টা করবে। আমি তোমাদের সম্মুখে পরবর্তী ক্লাসে নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের মতো তোমাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।